লফজরা প্রথম দুই প্রকার, মওজু মুহমাল। মওজুরা আবার দুই প্রকার, মুফরাদ মুরাক্কাব। মুফরাদটা কয় ভাগে ভাগ করা হয়েছে? মুফরাদের অপর নাম কালিমাটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কালিমার পরে আসছে কি? তারপরে মুরাক্কাব। মুরাক্কাব কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। মুরাক্কাবটা দুই প্রকার, মুফিদ, গায়রে মুফিদ। গায়রে মুফিদ পাঁচ প্রকার, আর মুফিদ যেটা, এটা কয় প্রকার? দুই প্রকার। কি কি? জুমলা খবরিয়া, জুমলায় ইনশাইয়া। জুমলায় ইনশাইয়া কয়েক প্রকার, তাই না? আবার জুমলা খবরিয়াটা দুই প্রকার, জুমলায় ইসমিয়া, জুমলায় ফেলিয়া। জুমলায় ইসমিয়া বলা হয় যার শুরুতে ইসিম হয়, জুমলা ফেলিয়া হয় যার শুরুতে ফেল হয়। আমরা এই সকল বিষয়গুলো খালি কি কয়েক কিছু পড়া পড়ছি, কিন্তু আমরা উদাহরণ পড়ি নাই। আমরা কি পড়ি নাই? উদাহরণ। আজকে আমরা উদাহরণ মেসাল সহ আমরা এটা শিখবো। যেমন আমরা যে পড়ছিলাম মুফিদ, এটা হলো মুফরাদ, আর হলো কি মুরাক্কাব। তো মুফরাদের উদাহরণ কি? যেমন দেখেন, জাইদুন, এটা কি মুফরাদ। এটার সাথে যদি আমরা একটা শব্দ মিলিয়ে দেই, জাইদুন আলিমুন, এটা কি হয়ে গেল? মুরাক্কাব। মুফরাদ মানে একটা শব্দ। আমরা জানি কাকে বলছিলাম মুফরাদ কাকে বলে? যে এক, যার সাথে কেউ নাই, তার কি বলে? মুফরাদ বলে। এটা আলাদা আলাদা মুফরাদ, এটা মুফরাদ, কিন্তু যখন একসাথে করা হয়েছে এখন কি হয়ে গেল? মুরাক্কাব। এখন আমাদের জানার বিষয় হলো এটা কি মুরাক্কাব মুফিদ হয়েছে না গায়রে মুফিদ হয়েছে? মুরাক্কাব মুফিদ কাকে বলে? যে পূর্ণ কথা। মুফিদ কাকে বলে? কথা। জায়েদুন আলিম অর্থ কি? জায়েদ একজন আলেম, এটা পূর্ণ কথা। এখন মুফিদ যদি হয়, মুফিদ জানি কয় প্রকার পড়ছিলাম? দুই প্রকার। মুফিদের অপর নাম জুমলা, জুমলা খবরিয়া, জুমলায় এটা কোন প্রকার? জুমলা খবরিয়া। জুমলা খবরিয়া মানে যার বক্তব্যকে সত্য বা মিথ্যা গুণে গুণান্বিত করা যায়। জায়েদুন আলিমুন যদি কেউ বলে, তাহলে জায়েদ আলেম এটা সত্য হতে পারে, আবার জায়েদ আলেম এটা কি মিথ্যা হতে পারে। যেমন অনেক সময় প্রতারক আলেম আছে না, যে জানে না, একজনের বলে কি সে আলেম। একজন ফির, বলা হয় অমুকে ফির, তো ফির সে যদি সঠিক হয় তাহলে সব সত্য, আর যদি সঠিক না হয় তাহলে কি হবে? মিথ্যা। তাহলে জায়েদুন আলিমুন এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, এই জন্য এটাকে বলা হয়েছে জুমলায়ে খবরিয়া। জুমলা খবরিয়া কয় প্রকার? দুই প্রকার, ইসমিয়া, ফেলি। এখন আমরা কয়েকটা ইসমিয়ার উদাহরণ দিব। দেখেন দেখেন আসাম, আশামসু তালিয়াতুন, পাইছেন? আশামসু তালিয়াতুন মানে কি? সূর্য উদিত হয়েছে। বলেন আশামসু মানে সূর্য উদিত। তাহলে এখানে প্রথম শব্দটা যেহেতু ইসিম, এজন্য এটা কি ইসমিয়া। আরটা যেমন ক্বালান নাবিয়্যু, নাবিয়্যু ক্বালান, এ ক্বালা ফেল, ক্বালা কি ফেল, ক্বালান এজন্য ফেল, শুরুতে ফেল আসছে না, এজন্য এটা হলো জুমলায়ে ফেলিয়া। একটা হলো জুমলায়ে ইসমিয়া, আর হলো কি জুমলায়ে জুমলায়ে ইসমিয়া কাকে বলে? তাকে জুমলায়ে ইসমিয়া। জুমলা ফেলিয়া বলা হয় যেমন ক্বালান নাবিয়্যু, প্রথম অংশে কি বলে? জুমলা ইসমিয়ার প্রথম অংশে কি বলে? জুমলায়ে ফেলিয়ার প্রথম অংশকে বলা হয় মুসনাদ, দ্বিতীয় অংশকে বলা হয় মুসনাদ ইলাইহি। এটাকে বলা হয় ফেল, এটাকে বলা হয় ফাইল, এটাকে বলে ফেল, এটাকে বলে কি? আরো উদাহরণ দেন জুমলা ফেলিয়া, যেমন খালাকাল্লাহু, বলেন খালাকাল্লাহু অর্থ কি? খালাকা সৃষ্টি করেছে, আল্লাহ মানে কি?
খালাকাল্লাহু অর্থ কি? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। ক্বালাল্লাহু যদি বলি, ক্বালাল্লাহু, ক্বালা ফিল, এটা কি হইছে? ফাইল। তাহলে এটা জুমলায় ইসমিয়া না জুমলা ফেলিয়া? এটা ফেলিয়া। বলেন জুমলা কি? তাহলে ক্বালা ফিল, আল্লাহ হলো ফাইল, ফিল ফাইল মিলা জুমলায় ফেলিয়া খবরিয়া হয়েছে। বুঝাইছে তারকিব? তাহলে আমরা বুঝলাম জুমলায় ইসমিয়া জুমলায় ফেলিয়া। এখন আমরা শুনবো জুমলায় ইনশাইয়া। বলেন জুমলা ইনশাইয়া প্রথম প্রকারের নাম কি? জুমলা ইনশার প্রথম প্রকার কি? আমর। দ্বিতীয় অংশ লেখেন একটু লেখেন। নেহি, ইস, তিফহাম, হাম, তামান্নাই, তারজ্জি, উকুদ, নেদা, আরজ, কসম, কসম তো হইলই। কসম, তাজ্জুব, দোয়া, মদা, দোয়া মদা, জম। আমর উদাহরণ কি দিছে? অংশুর বলেন, খালি জরবা মারামারি, খালি মারামারি। অংশুর কি বলছে? হ্যাঁ, লা, হ্যাঁ লিখতে হইব, লা তাজরিম, ইস্তেফাম, হাল, দরবা, জাইদুন, তামান্নাই, লাইতা, আমরন, হাজিরুন, লাআল্লা, লাইল্লা, জাইদান, গায়বুন, উকুদ, বিআতু, ইশতারাইতু, নেদা, ইয়া জাইদু, আরজ,
আলা জিলু বিনা সিবা খয়রা কসম ওয়াল্লাহি মা আহসানাহু দোয়া সালামু আলাইকুম মদাহজম নেমা হাব্বাজা বিসাসা। তো দেখেন আমরা লিখছি, মোটামুটি অনেকের লেখা হয়ে গেছে তাই না? একটু খেয়াল করেন, এখানে লেখা হয়েছে এক নম্বরে কি আমর। আমর কারে কয়? আমর বলা হয় নিজেকে বড় মনে করে কাউকে কোনো জিনিসের আদেশ করা। বলেন আমর কারে কয়? মানে নিজেকে বড় মনে করে কাউকে কোনো জিনিসের কি করা? আদেশ করা। বলা উংসুর তুমি সাহায্য করো, ইকরা তুমি পড়ো, তারপরে কি লেখো, উকতুব তুমি লেখো, ইদহাব ইলা সুকি তুমি বাজারে যাও, ইদহাব ইলাল মাদ্রাসাতে তুমি মাদ্রাসা যাও। তাহলে যে কোনো নিজেকে বড় মনে করে যে কোনো জিনিসের আদেশ করাকে কি বলে? আমর বলে। নেহি কাকে বলে? নিজেকে বড় মনে করে কোনো জিনিসের নিষেধ করাকে বলা হয় নেহি। লা তাজরিব অর্থ কি তুমি মারিও না। লা তানামু লা তানাম অর্থ তুমি ঘুমাইও না। লা তানাম অর্থ কি ঘুমিও না। লা তাযহাব ইলাল বাইতি অর্থ তুমি বাড়িতে যাও না। নিজেকে বড় মনে করে কোনো জিনিস না করার প্রতি আদেশ করাকে বলা হয় নেহি। ইস্তেফহাম, ইস্তেফহাম অর্থ হলো প্রশ্ন করা। কোন জিনিস জানতে চাওয়াকে বলা হয় ইস্তেফহাম। বলেন কোন জিনিস জানতে চাওয়াকে কি বলে? ইস্তেফহাম। কোন জিনিস জানা, জানতে চাওয়া। তো কোন বিষয়ে, অজানা বিষয়ে অভিজ্ঞ কারো কাছে জিজ্ঞাসা করাকে বলা হয় ইস্তেফহাম। বলেন কি বলছি? অজানা বিষয়ে অভিজ্ঞ কারো কাছে, অজানা মানে তুমি জানো না, এখন কোন বিজ্ঞ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করাকে বলা হয় কি ইস্তেফহাম। যেমন হাল জরাবা জাইদুন মানে কি জায়েদ তুমি কোথায় পাইলা? হাল জরাবা জাইদুন জায়েদ কি মেরেছে? হাল করা হাল করা আব্দুল মোমিন আব্দুল মোমিন কি পড়েছে? হাল কাতাবা রাকিব অর্থ কি লিখেছে? হাল জাহাবা হাল জাহাবা তানভীর অর্থ কি তানভীর কি গেছে? বুঝেন না? এরকম হাল আকালা সাব্বির হাল আকালা সাব্বির মানে কি সাব্বির কি খেয়েছে? এভাবে অজানা কোন জিনিস জানার জন্য অভিজ্ঞ কারো কাছে জিজ্ঞাসা করাকে বলা হয় ইস্তেফহাম। যেমন তুমি মারুফে সাব্বিরের ব্যাপারে জানে, সাব্বিরে জিজ্ঞাসা করলাম কিরে সাব্বির, মারুফের বলা মারুফ কিরে সাব্বিরে কি খানা খাইছে? সাব্বিরে জানে, অভিজ্ঞ, অভিজ্ঞ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করাকে কি বলা হয়? ইস্তেফহাম। তাহলে আমর কাকে বলে? নেহি ইস্তেফহাম অজানা কিছুকে অভিজ্ঞ কাছে জিজ্ঞাসা করা। তামান নাই বলেন তামান নাই হলো প্রিয় 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 কোন কিছুর আকাঙ্ক্ষা করা। বলেন প্রিয় প্রিয় সম্ভব অথবা অসম্ভব কোনো কিছুর কি করা? আশা করা। মানুষের অনেক জিনিস প্রিয় আছে না? প্রিয়। তাহলে যেমন এটার জন্য বলা ব্যবহৃত হয় লাইতা। তামান্নার জন্য কি ব্যবহৃত হয়? প্রিয়। অনেক সময় আমাদের অনেক জিনিস আছে প্রিয়। কি প্রিয়? যেমন এই যে ওমরে ধরেন আপনাদের কাছে একজন প্রিয়। তাহলে লাইতা আমরন লাইতা আমরন হাজিরুন হাজিরুন এখানে পেশ হবে।
এখন এই যে লাইতা আমরন এনে জবর হবে কেন, কেউ কি বলতে পারবা? লাইতা ইন্না আন্না কা আন্না লা কিন্না লাইতা লা আল্লাহ, ইন্না আন্না কি আমল করে? ইন্না আন্না কা আন্না লা কিন্না লাইতা লা আল্লাহ, এগুলো তো ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়, তো এগুলো এই জন্য নসব দিবে। এই লাইতা এবং লা আল্লাহ এগুলা ইসিমরে কি দিবে? নসব দিবে, এই জন্য নসব হচ্ছে। লাইতা আমরান হাজির, হায় রে জায়েদ যদি, হায় রে আমর যদি উপস্থিত হইতো। আমর যদি কি হইতো? মানুষের একটা প্রিয় বস্তু, এটা হলো কি যৌবনকাল। যারা বৃদ্ধ হয়ে যায় তারা কি কখনো জোয়ান হয়েছে দেখছো? এটা কি সম্ভব না অসম্ভব? অসম্ভব। তাহলে প্রিয় কিন্তু অসম্ভবের ক্ষেত্রে এই লাইতাটা ব্যবহার করা হবে। লাইতা শাবাবা, লাই রে যৌবন কাল, ইয়াউদু ইয়াওমান, একদিন যদি ফিরে আসতো। বলেন লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান, অর্থ কি? হায় রে যদি যৌবন ফিরে আসতো। লাইতা মারুফ ইয়াকরাউ দারসান ইয়াকরাউ ফিল মাদ্রাসা, হায় রে মারুফ যদি মাদ্রাসায় পড়তো। লাইতা আব্দুল মুমিন ইয়ানামু, আরে আব্দুল মুমিন যদি ঘুমাইতো। তাহলে এরকম কি এখানে প্রিয় মানে প্রিয় কোনো ব্যক্তি, সেটা সম্ভব হোক অথবা কি অসম্ভব হোক, এটার জন্য ব্যবহৃত হয় তামান্নাই। তাহলে বলেন তামান্নাই কি? প্রিয়। বলেন না কা, আরো জোরে বলেন না কা। প্রিয় কোন জিনিস ব্যবহার করার জন্য। আর তারজ্জি সন্দেহজনক ভাবে, বলেন সন্দেহজনক ভাবে সম্ভাব্য, সন্দেহজনক ভাবে সম্ভাব্য কিছুর আশা করা, সেটা প্রিয় হতে পারে অপ্রিয় হতে পারে। যেমন তারজ্জির ক্ষেত্রে বলা হয়েছে লাল্লা জাইদান গায়বুন, মনে হয়, বলেন মনে হয় জায়েদ অনুপস্থিত। বলেন এটা তো হতে পারে সম্ভব। আবার কি অপ্রিয় কি? অসুস্থ মানুষ হয় না, অসুস্থ, তো মানুষ যদি অসুস্থ হয় তাহলে এখানে কি হবে? লা আল্লাল মারিজা, বলেন লা আল্লাহর মরজা, মানে রোগ, ইয়াজিউ, লা আল্লাহর মরজা ইয়াজিউ, মনে হয় রোগ আসতেছে। বলেন মনে হয় রোগ কি আসতেছে, এখানে এরকম ব্যবহৃত হবে। ওকত কাকে বলে? ওকত, ওকত বলা হয় লেনদেন আছে না, আমরা যে লেনদেন করে থাকি, ওকতের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়েছে? বিয়তু ওয়া ইশতারাইতু। বুঝেন বুঝেন বিষয়টা। বিয়তু ইশতারাইতু, বিয়তু কি? আমি বিক্রয় করেছি। বলেন বিয়তু অর্থ কি? ইশতারাইতু অর্থ কি? আমি ক্রয় করেছি। তাহলে বিয়তু অর্থ আমি বিক্রয় করেছি, ইশতারাইতু অর্থ আমি ক্রয় করেছি। এখন এই ওকুদের ক্ষেত্রে এটা যে বললো, এগুলো ক্রয় বিক্রয় করার সিদ্ধান্ত যদি মনে মনে নিয়ে থাকে, একজনে কিনবে একজনে কি বিক্রয় করবে, এই সিদ্ধান্তটা নেওয়ার পরে যখন বলবে বিয়ে তো, তখন ইস্তারাই তো, এই কথা যদি বলে তখন এটা হবে ওকুদ। ক্রয় বিক্রয় কি নিছে, মনে করেন সামনাসামনি ক্রয় এবং বিক্রয় করার জিনিসপত্রগুলো সামনে আছে, ঠিক এই মুহূর্তে একজনে মনে মনে কিনার সিদ্ধান্ত নিছে, আরেকজনে বিক্রি করার কি নিছে সিদ্ধান্ত নিছে, ঠিক এই মুহূর্তে বিহিত আর ইস্তারিত বললে কি হবে? এটা এটা ওকদ হবে এবং এটা ইনশা ইয়া হবে। কিন্তু যদি একটা কিছু কিনে ফেলে, একটা কিছু কি কিনা লাইছে, কিনা ফেলে এটা কি ঘরের মধ্যে আছে, এখন মারুফের জিজ্ঞাসা করলো কিরে কি অবস্থা মারুফ, মোবাইল কিনবি নি? কয় আমি তো কিনে লাইছি। কি ইস্তারাইতু, আমি ইস্তারাইতু জাওয়ালা, আমি মোবাইল ক্রয় করেছি। তাহলে এটা যদি বলে এটা কিন্তু এই জুমলা ইনশিয়া হবে না, জুমলা ইনশিয়া হতে হবে কি সামনাসামনি বিষয়টাকে রাইখা। বলেন সামনাসামনি বিষয়টাকে রাইখা বললে কি হবে? জুমলায় ইনশাইয়া হবে। তাহলে নেদা কাকে বলে? নেদা বলা হয়
যে কাউকে মানে হরফে নাদা ব্যবহার করে কাউকে নিজের দিকে আকৃষ্ট করা। হরফে নাদা ব্যবহার করে কাউকে নিজের দিকে কি করা? যেমন বলা ইয়া জাইদু, মানে কি হে জায়েদ। কোরআন শরীফে এরকম ইয়া আছে, বা আরো এছাড়া অন্য ব্যবহার শব্দ ব্যবহৃত হয়। রব্বানা অর্থ কি? হে আমাদের রব। বলেন রব্বানা, হে আমাদের রব। এখানেও কি ডাকা হয়েছে? যে কোনো ভাবে যদি হরফে নাদা ব্যবহার হোক অথবা হরফে নাদা ব্যবহার না করা হোক, যে কোনো ভাবে এই হরফে নাদা ব্যবহার হোক বা না করা হোক, কোনোভাবে নিজের দিকে কি করা? ডাকা। নিজের দিকে ডাকাকে, নিজের দিকে আকৃষ্ট করাকে বলা হয় কি? হরফে নেদা। তো যেমন কি বলছে, ইয়া আথর আসনা, আল্লাহকে ডাক দাও, ডাক দাও, ওস্তাদকে ডাক দাও। হ্যাঁ, তোমার বাবাকে ডাক দাও, ইয়া আবি। বলেন, তোমার ভাইকে ডাক দাও, তোমার ছাত্র ভাইকে ডাক দাও, ইয়া আখিয়াত তিলমিজ। অর্থ কি? হে ছাত্র ভাই। ইয়া আখিয়াত তিলমিজ, হে আমার ছাত্র ভাই। তো ডাকা যায় না? তো এই ডাকা যে হয়, যে হরফ দিয়ে এগুলোকে নিজের দিকে কি করা হয়? আকৃষ্ট করা হয়। যাকে আকৃষ্ট করা হয় তাকে বলা হয় মুনাদা। যাকে আকৃষ্ট করা হচ্ছে তাকে কি বলে? মুনাদা। তো এখানে ইয়া হরফে নাদা, আর জায়েদ হলো কি? মুনাদা। আরজ কি? আরজ চিনেন না? আরজ, আরজ কি? তো আরজ বলা হয় বিনয়ের সাথে। বলেন কিসের সাথে? বিনয়ের সাথে কাউকে মঙ্গল কামনা করে কাউকে কোনো জিনিস এর প্রতি উদ্বুদ্ধ করা। কি বলছি রে আব্দুল মোমিন? বিনয়ের সাথে কারো মঙ্গল কামনা করে কোনো জিনিসের বিষয়গুলো উপস্থাপন করা, সামনে রাখা। যেমন এটা উদাহরণ দিচ্ছে কি, আলা তাংজিলু বিনা, আলা তাংজিলু বিনা ফাতুসিবা খায়রা। অর্থ কি? তুমি আমাদের কাছে কেন আসলা না? কি বলছে? তুমি আমাদের কাছে কেন আসলা না? ফাতুসিবা খায়রা, তুমি যদি আসতা তাহলে ভালো হইতো। বলেন আলা তাংজিলু বিনা, আবার বলেন, আবার বলেন। মুখ দিয়ে বাইরে না পড়ানো, জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে তুমি আমাদের কাছে কেন আসলা না? যদি আসতা তাহলে কি হতো? খয়র ফাতুসিবা খয়র, এটা জবর হবে, ফাতুসিবা খয়র। এখানে আরেকটা উদাহরণ দেই, আলা তাজলিসু মাআল উলামা। আলা মানে কি? হে বেটা, তাজলিসু মাআল উলামা অর্থ কি? উলামায়ে কেরামের কাছে কেন তুমি বসো না? ফাতুসিবা খয়র, তুমি যদি বসতা তাহলে ভালো হইতো। আলা তাযহাবু ইলাল মাদ্রাসা। বলেন আলা, আলা তাযহাবু ইলাল, অর্থ কি? মাদ্রাসা কেন যাও না? ফাতুসিবা খয়র, তোমার ভালো হইতো। আলা, বুঝেন না? এরকম আর যে কোনো ভালো মানুষে মঙ্গল কামনা করে বিনয়ী হইয়া কোনো কিছু কথা বলাকে বলা হয় আরজ। কসম, হরফে কসম লাগাইয়া। বলেন কি কসম? ওয়া কসম, বা ওয়াও তা। বলেন কয়টা কসমের হরফ? 4টা। কসমের হরফ কয়টা? কি কি? বিল্লাহি, তাল্লাহি, ওয়াল্লাহি। কয়টা হয়েছে? 3টা। কি কসমের হরফ কয়টা? তাল্লাহি, বিল্লাহি, ওয়াল্লাহি, তাল্লাহি, বিল্লাহি। বলেন, আবার বলেন, ওয়াল্লাহি, তাল্লাহি। এই যে 3টা হরফ হলো কসমের, তাই না? এই কসমের হরফ গুলো দিয়া কোন বিষয়ে কসম করাকে, কোন বিষয়ে কসম করাকে বলা হয় কি? কসম। তো এরকম কোরআন শরীফ অনেক জায়গা আছে, ওয়ান নাজমি ইদা হাওয়া, অর্থ কি? কসম তারকার। আবার কোরআন শরীফ আছে ওয়াস
ওয়াস সামাই যাতিল বুরুজ, কসম হলো আসমানের। ওয়াল লাইলি ইদা ইয়াগশা, কসম হলো রাত্রের, আছে না? ওয়াদ দুহা, আবার এরকম ভাবে অনেক জায়গায় কোরআন শরীফে কি আছে? কসম আছে। নুন ওয়াল কলামি, নুন ওয়াল কলামি মানে কি? কলমের কসম। এরকম যত জায়গায় আছে এগুলাকে কি বলা হয়? কসম। এই কসম গুলো যখন আসবে তখন এগুলো জুমলা খবরই হবে না ইনশাইয়া হবে? বলেন, এই আমর যদি হয়, কোন বাক্যের মধ্যে আমর হয় তাহলে কি হবে? ইনশাইয়া। নেহি হলে কি হবে? ইস্তেফাম যদি হয় কি হবে? তামান্নাই হলে কি হবে? মানে লাইটা আসছে ইনশাইয়া হবে। তারাজ্জি হয়েছে কি হবে? ওকদ হবে, বিয়ে তো ইস্তারাইতে হবে কি হবে? ওকদ বিয়ে তো ইস্তারাইতে হলে ইনশাইয়া হবে। নেদা হলে ইনশাইয়া হবে। আরজ হলে ইনশাইয়া হবে। কসম হলে ইনশাইয়া হবে। তাজ্জব, কোন বিষয়টাকে আশ্চর্য প্রকাশ করার জন্য, কোন একটা বিষয় কি করার জন্য? আশ্চর্য প্রকাশ করার জন্য বলা হয় মা আহসানু, কতই সুন্দর। এখানে তো সত্য বা মিথ্যার কিছুই নেই। সত্য মিথ্যার কিছু আছে? জুমলা খবরিয়া হলো সত্য বা মিথ্যা। আবার দোয়া, দোয়া চিনেন নি? দোয়া চিনেন না? যখন আমরা একজনের জন্য দোয়া করি না, হে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, তো এই যে দোয়াটা করলাম, এই দোয়াটা কি জুমলা খবরিয়া না জুমলা ইনশাইয়া? বুঝে কথা বলবেন। দোয়াটা কি জুমলা খবরিয়া না জুমলা ইনশাইয়া? জুমলা ইনশাইয়া। আর ধরেন না মুখ থেকে বলেন না, দোয়া জুমলা খবরিয়া না জুমলা ইনশাইয়া? এই দোয়া কেন? আমরা একটা উদাহরণ লিখছি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বলেন আসসালামু আলাইকুম, এটা মুফরাদ না মোরাক্কাব? মোরাক্কাব। কারণ কি, এখানে অনেকগুলো শব্দ আছে। মোরাক্কাব যদি হয়, মোরাক্কাব কাকে? মোরাক্কাব হলো দুই বা ততোধিক শব্দ। মোরাক্কাব হলে মোরাক্কাব মুফিদ না করে মুফিদ। আসসালামু আলাইকুম অর্থ আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এই কথাটা কি আপনি কথা পরিপূর্ণ বুঝছেন না বুঝেন নাই? বোঝা গেছে না? আপনার উপরে শান্তি বর্ষিত হোক, এটা বোঝা গেছে। এই জন্য এটাকে মোরাক্কাবে মুফিদ হয়েছে না গারে মুফিদ হয়েছে? মুফিদ হয়েছে। যদি মুফিদ হয়ে থাকে, মুফিদ কয় প্রকার? জুমলা খবরিয়া, জুমলায় ইনশিয়া। খবরিয়া বলা হয় কাকে? যার মধ্যে সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। আপনি বলছেন আসসালামু আলাইকুম, আপনার উপরে রহমত বর্ষিত হোক, দয়া বর্ষিত হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি দোয়া না করছেন। এখানে সত্য বা মিথ্যা কিছু আছে এখানে? যেখানে সত্য বা মিথ্যা কিছু নাই সেখানে কি হবে? জুমলা ইনশিয়া। তাহলে দোয়াটা কি হবে? জুমলায় ইনশাইয়া হবে। মদাহ জম, মদা কি? নে আমার রজুল জাইদু, কতই না ভালো। কারো ব্যাপারে কোনো প্রশংসা করা, নে আমার রজুল জাইদুন, জায়েদ কতই না ভালো লোক। আবার বিসার রজুল আমরুন, বলেন বিসার রজুল আমরুন, আমর কতই না খারাপ। এই জন্য কারো নিন্দা করা, কারো প্রশংসা করা, এটা কিন্তু সত্য বা মিথ্যা না, এটা জুমলায় খবরিয়া না, এটা কি হবে? ইনশাইয়া হবে। তা আজকে আমরা মোটামুটি অনেকগুলো উদাহরণ জানলাম, এবং এগুলো কাকে বলে এগুলো যদি আপনারা ভালো করে ইয়াদ করেন, আশা করি এগুলোর মধ্যে অনেক আপনার অনেক সময় আসবে, পরীক্ষার মধ্যে আসে জুমলা খবরিয়া না জুমলা ইনশিয়া। তো দেখা যায় এরকম একটা দিয়া থাকে, লাইতা আমরান হাজির, দিয়া দিছে, তাই আপনাকে বলা হয়েছে এটা কি জুমলা খবরিয়া হয়েছে না জুমলা ইনশিয়া হয়েছে, বের করেন। তো এটা আপনি বের করতে পারবেন যদি উদাহরণগুলো খেয়াল থাকে। দেখা আছে উংসুর, তারকিব করেন, তাহলে তারকিব কিভাবে করবেন? বলেন তারকিব কিভাবে করবেন? হ্যাঁ, তারকিবটা কিভাবে করবেন? শেষ হয়ে যাচ্ছে আমাদের সময়, আমরা এখন ছেড়ে দিব। তারা একটা তারকিব করি। কোন সুর, এটা তারকিব করেন কিভাবে? ফেল, কোন সুর, ফেল, ভিতরে আংটা আছে, আংটা কি আছে? ফাইল, ফেল ফাইল মিলে কি হয়েছে? হ্যাঁ, জুমলা ফেলিয়া কি হবে? ইনশাইয়া হবে। ইনশা, ইনশা ইয়া।
আরেকটা উদাহরণ দেই। খালাকাল্লাহু, খালাকা ফেল। দেখবেন কি তারা ভুল করবেন না, ভুল করবেন না, বুঝছে কেন এটা কি, এটাও ফাইল, এটাও ফেল ফাইল, এটাও কি ফেল ফাইল, কিন্তু কথা হচ্ছে এটা কোন জুমলা? হ্যাঁ, জুমলায় ফেলিয়া খবরই হইছে। এটা হবে জুমলা ফেলিয়া ইনশাইয়া, এটা হবে কি জুমলা ফেলিয়া, একই তো, ফেল ফাইলই হইছে, এটাও ফেল ফাইলই হইছে, কিন্তু এটা হলো ইনশাইয়া, এটা কি খবরিয়া। কথা কি ক্লিয়ার বুঝে আসছে? একটা জুমলা, জুমলা খবরিয়া হতে পারে, জুমলায় ইনশাই হতে পারে। আমরা আজকে মোটামুটি এই বিষয়ে একটা অভিজ্ঞতা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সময়টা আমরা দিচ্ছি, আল্লাহ তাআলা কবুল করুক।